আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইয়েরা চলে আসলাম আজ রবিবার 25শে মে 2025 সাল, ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর ডগিয়াট ঈদের আগে সর্বোচ্চ আপডেট। তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটা শ্রবণ করবেন আর আমাদের পাশেই থাকবেন। তো দর্শক ভাইয়েরা আজকে ঈদের আগে যে আপডেট দোলেশিয়া ডগিয়াট, আশা করি প্রত্যেকটা নৌজানের রিভিউ দর্শক ভাইয়েরা আপনাদের মাঝে উপস্থাপনা করুন। তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, তো দর্শক ভাইয়েরা আমি চলে আসলাম ঢাকা দোলেশ্বর ডগিয়াট। তো আমার সামনে আছে এই মধ্যে পিনিস অফ রাসেল চাইর। তো পিনিস অফ রাসেল চাইর আজকে ডগিয়াট থেকে নামানো হবে নৌযানটা। তো কিছুদিন আগে আমরা দেখছি এই নৌযানটা আপনার ডগিয়ার্ড রিপেয়ারিং ও সংস্কার কাজ করছে। তো এখন বর্তমানে ডগের থেকে নামানো হচ্ছে পিনিস অব রাজশাহী। তো এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ধলেশ্বর ডগিয়ার্ড। তো দর্শক ভাইয়ারা নৌযানটা নামানোর প্রস্তুতি চলছে। এটা হচ্ছে রাসেল অফ পিনিস অব রাজশাহী। এই যে দেখেন, এটা লাগানোর ফিক্রি চলতে আছে। তো দর্শক ভাইয়ারা এই হচ্ছে পিনিস অব রাসেল চাইর নৌযান। তো আজকে ঢাকা কেরানীগঞ্জ ডকইয়ার্ড ধলেশ্বর, তো এটা কিছুক্ষণের ভিতরে নামানোর ফিকির চলছে। আমরা দেখতেছি এটা আজকে ডগের থেকে নামাবো। ফিনিশ অফ রাসেল চাইর, ঢাকা দেউলা গজারিয়া পাঙ্গেশা গোসেরহাটের নৌযান। তো দর্শক ভাইরা এটা হচ্ছে ধলেশ্বর ডকইয়ার্ড কেরানীগঞ্জ। তো কাজের শেষে ইনশাল্লাহ নতুন রূপে আপনাদের মাঝে লাইনে আসবো ফিনিশ অফ রাসেল পাস। তো এটা হচ্ছে ঢাকা ধলেশ্বর কেরানীগঞ্জ ডকইয়ার্ড। তো পাশে আছে টুরেস, সিলেট সাতক লাইনে আছে টুরেস আমরা দেখতেছি। তো দর্শক ভাইরা এটা সিলেট সাতক লাইনে চলবো, টুরেস আছে। এদিকে আছে ফিনিশ অব রাসেল পাস নৌযান। তো এটারও আমরা দেখতেছি কিছুদিন আগে আপনাদেরকে আরেকটা রিভিউ দিছিলাম ফিনিশ অব রাসেল পাস নৌযানের। তো এটা হচ্ছে আপনার সিলেট সাতক লাইনে টুরেস। তো এটাও আমরা দেখতেছি কাজ বেশিরভাগই শেষ। ভিতরে যেটুকু জানতে পারলাম ডেকোরেশনের কাজ আছে, ডেকোরেশনের কাজের শেষে ইনশাল্লাহ এটা আবার আপনাদের মাঝে লাইনে ফিরবো। তো এটা হচ্ছে নতুন একদম সিলেট সাতক লাইনে চলবো। তো দর্শক ভাইয়ারা এই সেই ঈদের আগে সর্বোচ্চ আপডেট। তো এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ধলেশ্বর ডকইয়ার্ড। তো পাশে আছে আমরা দেখতেছি কুয়াকাটা পাস। এদিকে আছে সাদিম সাত নৌযান। তো সাদিম সাত আমরা দেখতেছিলাম কিছুদিন আগে আপনার ডগেয়ার ছিল। তো নিচের যে কাজগুলো এগুলো সম্পূর্ণ করা হয়েছে, সম্পূর্ণ পরে এখন নৌযানটা
পানিতে ভাসানো হয়েছে। তো এখন আর তলার হয়তো কোনো কাজ নাই, উপরের যে কেবিনের সাইডের কাজ, কেবিনের যে কাজ, এগুলা হয়তো আশা করা যায় পানিতে ভাসানো অবস্থায় করব। তো কুয়াকাটা 5 নৌযানের পাশে আছে পূবালী 6। পূবালী 6 এর নতুন ইঞ্জিন লাগানো হইতেছে আমরা যেটুকু জানতে পারলাম। তো এই হচ্ছে সাদিম 7 নৌযানের সর্বোচ্চ আপডেট। তো দর্শক ভাই, এই হচ্ছে সাদিম 7 নৌযান, আমরা দেখতেছি নৌযানটা পানিতে ভাসানো হয়েছে। তো নৌযানটা আপনার ভেতরে ইঞ্জিন রাখা আছে, এখানে তলার যে কাজ, তলার কাজ শেষ। নিচে 5 থেকে 6 মাস লাগবে নৌযানটার কাজ শেষ করতে। তো এই সে সাদিম 7 নৌযান। তো এই সে সর্বোচ্চ ঢাকা কেরানীগঞ্জ ধলেশ্বর ডগইয়ার্ড আপডেট। পাশাপাশি আছে আমরা দেখতেছি কুয়াকাটা 5। কুয়াকাটা 5ও আমরা দেখতেছি রঙের কাজ করতেছে উপরে। এই যে দেখেন রঙের কাজ করতেছে, উপরে রঙের কাজ করতেছে। আর এই সে সাদিম 7 নৌযান, নিচে 5 থেকে 6 মাস লাগবে এটার কাজ সম্পূর্ণ হইতে। তো এদিকে পাশে আছে আমরা দেখতেছি আপনার কুয়াকাটা 5। কুয়াকাটা 5-এর পাশাপাশি আছে পূবালী 6। পূবালী 6 আপনার নতুন ইঞ্জিন লাগানো হয়েছে। বলে নতুন ইঞ্জিন বলতে এটুকুই বোঝানো চাইতেছে, এটা আপনার পুরাপুরি রিপেয়ারিং করানো হয়েছে, একদম নতুন। এই সে কুয়াকাটা 5, পাশাপাশি আছে পূবালী 6। তো কাজ শেষ হয়তো 2-1 দিনের ভিতরেই আপনার নৌযানটা পানিতে ভাসানো হবে। আর কুয়াকাটা 5 তো আপনার কাজ সম্পূর্ণ এখনো হয় নাই, এটার কাজ চলতেছে। উপরে দেখতেছি আমরা আপনার রঙের কাজ চলতেছে। এদিকে আপনার দেখতেছি গাড়ি বান্ধা অবস্থা আছে রাজংশ, পাশাপাশি আছে এমবি বন্ধন 5। এই সে ঈদের আগে ডগিয়ার সর্বোচ্চ আপডেট। এই সে কুয়াকাটা 5, পাশাপাশি আছে আপনার পূবালী 6। আমরা দেখতেছি নিচে পপুলার লাগানো হয়েছে পূবালী 6 নৌযানের। পূবালী 6 নৌযানের পপুলার লাগানোর কাম শেষ। তো পাশে আমরা দেখতেছি গাড়ে বান্ধা আছে অভিযান 3। তো আমরা দেখতেছি দুর্যোগ কাজ চলতেছে। এদিকে পূবালী 6 একবারে কাজ শেষ সম্পূর্ণ, ইঞ্জিন লাগানো হয়েছে। পাশাপাশি আছে পূবালী 6, এমনকি পাশাপাশি আছে কুয়াকাটা 5। কাজ একবারেই সম্পূর্ণ আমরা দেখতেছি, দেখেন একবারেই সম্পূর্ণ কাজ পূবালী 6-এর।
ইঞ্জিন লাগানো হয়েছে, পপুলারও লাগানো হয়েছে। এই সে কুয়াকাটা 5-6 নৌযানের পরিস্থিতি। তো দর্শক বারা এসে কুয়াকাটা পাঁচেরও আমরা দেখতেছি রঙের কাজ করতেছে উপরে, 3 তলা বা 4 তলায়। তো এই সে কুয়াকাটা 5 নৌযানের পরিস্থিতি। তো দর্শক ভাইয়ারা এই সে ঢাকা কেরানীগঞ্জ ধলেশ্বর ডকইয়ার্ড সর্বোচ্চ আপডেট। তো আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।